আমরা আজকে সংক্ষেপে একটা হাদিস নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাও তো বরকতের কারণ। হাদিস শুনলে অর্থ না বুঝলেও সওয়াব। কোরআনে কারীম যেরকম তিলাওয়াত করলে সওয়াব, অর্থ বুঝে তিলাওয়াত করলে তো নূরুন আলা নূর, শোনাই সোহাগা। কেউ যদি অর্থ বুঝে না পড়ে তারপরেও তার জন্য সওয়াব লিপিবদ্ধ হয়, তেমনি হাদিস শুনলেও সওয়াব হয়। তো আমরা একটা হাদিস নিয়েই আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা হবে, আর আমরা বিশৃঙ্খলা করব, উঠা বসা করব। এটা হাদিসের সাথে বেয়াদবি হবে। কি হবে বলেন? হাদিসের সাথে বেয়াদবি হবে। যারা হাদিস বর্ণনা করতেন, বর্ণনাকারী বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদের মধ্যে এমন আদব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার সময় অনেকে হাঁটুর উপর ভর দিয়ে হাদিস বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। এতটা আদবের সাথে তিনি এটা বোঝাতে চাইতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। এই কথাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এসে বলতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমরা তো আমাদের নিজেদের কথা বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুখের বাণীটা হুবহু আমাদের পর্যন্ত পৌঁছেছে নির্ভরযোগ্য সূত্রে। সেই বাণীটা আমরা পৌঁছাচ্ছি। এজন্য আমরা উঠাউঠি করব না, ব্যাস যারা এসেছি বসেছি, আর উঠবো না ইনশাআল্লাহ। একবারে একজন বক্তা যাওয়ার পরে তারপরে প্রয়োজন হলে উঠবো, আর উঠবো না। আর যদি কারোর বিশেষ প্রয়োজন হয় ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইনদা যিকরি সুলাহা তানজিলুর রাহমাহ। বড়দের বুজুর্গদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে বুজুর্গদের বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যদি আলোচনা হয়, তাহলে কি পরিমাণ রহমত নাজিল হবে বলেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য রাসূলের হাদিস বলা হচ্ছে। একটা হাদিস খুব আমল নিয়ে শুনবো মনোযোগ সহকারে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে সুনান তিরমিজিতে, এসেছে সুনান আবি দাউদে, এসেছে সুনান তিরমিজি 2722 নম্বর হাদিস। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি, মদিনাতে এসেছেন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই তিনি খবর পেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। তিনি লোকেদের ভিড়ে তিনিও গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে। তিনি নিজেই বর্ণনা করছেন, এই হাদিসের বর্ণনাকারী তিনি নিজেই। তিনি বলছেন, আতাইতুল মাদিনাতা ফারাআইতু রাজুলান ইয়াসদুরুন নাস আন রাইহি। হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মদিনাতে আসলাম, এসে দেখলাম একজন লোককে ঘিরে সবাই তাকিয়ে আছে, তার কথা সবাই শুনছে। ইয়াসদুরু বিরাইহি, সে যা বলে তার আদেশ অনুযায়ী তারা সব পালন করে, যা বলে তাই বলার সাথে সাথে। তিনি বলেন যে লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, বলতে দেরি সেটা পালন করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সাহাবা একরাম তো এমনই ছিলেন। সাহাবা একরামকে কোনো আদেশ না, শুধু একটা রিকোয়েস্ট বলা চলে, আদেশ না, শুধুমাত্র একটু অনুরোধ করা। অনুরোধের শুনেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন, সেই কথাটাও পালন করতে এক সেকেন্ডও দেরি করতেন না তারা। সুবহানাল্লাহ। এতটা তাদের মধ্যে আনুগত্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ওয়া ইযা জামাআতানা ইয়া জারিরুল মাজামি। তারাই মোদের উত্তরসূরি, যাদের নিয়ে গর্ব করি। কোন মুখেতে করছো বড়াই, লও তো দেখি তাদের জুড়ি। এটাই হচ্ছে আমাদের উত্তরসূরি। তো হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এসে দেখলাম সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে একটা কথা বলতে দেরি, সাহাবা একরামের পালন করতে একটু দেরি না, সঙ্গে সঙ্গে তারা আমলে নিচ্ছে। কুলতু মান হাযা, আমি লোকদেরকে বললাম যে এই ব্যক্তি কে? তারা বলছে ক্বালু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপর তিনি প্রথম সাক্ষাৎ, একেবারে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করছেন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, কুলতু আলাইকাস সালামু ইয়া রাসূলুল্লাহ। এসে সালাম দিলেন। সালামটা কিভাবে দিলেন খুব মনোযোগ সহকারে শুনি, খুব মনোযোগ দিব। আলাইকাস সালামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাম বর্ষিত হোক। আমরা বলি কি আসসালামু আলাইকুম,
আর তিনি আলাইকাটা আগে এনেছেন, আলাইকা আসসালামু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা তাকুল আলাইকাস সালাম, আলাইকাস সালাম বলো না। আলাইকাস সালাম তাহিয়াতুল মাউতা, আলাইকাস সালাম তো মৃত ব্যক্তিদেরকে বলা হয়, তুমি বলো আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। সূত্রে দিলেন সামান্য একটা শব্দের একটু এদিক ওদিক, এটাও ইসলাম এটাকে পরিবর্তন করে দিলেন। সামান্য বিষয়, এতে খুব বেশি অসুবিধা হতো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সামান্য বিষয়ও সাহাবা একরামদেরকে সূত্রে দিতেন। সামান্য বিষয় না, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে প্রবেশ করতে যাবে, বলছে আলিজু ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলিজু ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছেন আমি কি প্রবেশ করব? আলিজু মানে প্রবেশ করা, বলা যায় আলিজু। তাকে বললো যে যাও তাকে শিখিয়ে দাও। তাকে বলতে প্রথমে সালাম দিতে, সালাম দিয়ে বলবে আদখুলু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দাখালা আর ওয়ালাজা একই তো, কিন্তু ওয়ালাজা দাখালা মানে ওয়ালাজা মানে সংকীর্ণ কোনো জায়গায় প্রবেশ করা, আর দাখালা মানে প্রশস্ত জায়গা বা যে কোনো যে কোনো জায়গায় প্রবেশ করা। এই সামান্য শব্দের পার্থক্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে দিলেন। তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকাস সালাম বলো না, বলো আসসালামু আলাইকা। আসসালামটাকে আগে নিয়ে আসো। এটা উলামা একরাম ভালো বুঝবে। আসসালামু আলাইকুম মুবতাদা, হ্যাঁ এটা মুবতাদা, এটার যদি কি হয় এটার গ্রহণযোগ্যতা বেশি, এর বৈশিষ্ট্য আরো বেশি, এই কারণে আসসালামটা আগে নিয়ে আসতে বললেন। এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখালেন ঘুমের সময়। খুব মনোযোগ দিব, অল্পক্ষণ কথা হবে, বেশিক্ষণ কথা হবে না। একজন সাহাবীকে দোয়া শিখিয়েছেন, তুমি ঘুমের সময় এই দোয়া পড়বা। তার মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। ইয়া আল্লাহ, আপনি আপনার ওই রাসূলের আপনার প্রতি ঈমান আনি, ওই কিতাবের প্রতি আমি ঈমান আনি যে কিতাব আপনি নাযিল করেছেন, আপনার ওই নবীর প্রতি ঈমান এনেছি যেই নবীকে আপনি প্রেরণ করেছেন। শব্দ কি বলেছে? বিনাবিয়িকা। তো কয়েকদিন পরে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হাদিস শোনাচ্ছে, ওই দোয়াটা মুখস্থ হয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পরীক্ষা নিতেন। তো শোনানোর সময় তিনি বলছে যে আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। তিনি নবীর জায়গায় কি বলেছেন? রাসূল। বিরাসূলিকাল্লাযী আরসালতা, আপনার ওই রাসূলের প্রতি ঈমান এনেছি যে রাসূলকে আপনি প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে তো এইভাবে শেখাইনি, আমি তো বলেছি ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আমি তো নবী বলেছি। অথচ নবী রাসূলের খুব বেশি পার্থক্য, অথচ রাসূলের মর্যাদা আরো বেশি। সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর সহিফা নাযিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তারা রাসূলও ছিলেন, তারা নবীও ছিলেন। যাদের নতুন শরীয়ত তারা রাসূলও, আর যাদের নতুন শরীয়ত না, যেমন হারুন আলাইহিস সালাম, তিনি রাসূল না, তিনি নবী। তিনি কি নবী? তাহলে নবী রাসূলের একটা সাধারণ পার্থক্য। কিন্তু আমাদের নবীর ব্যাপারে রাসূল বললে তো খুব বড় সমস্যা না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু শিখালেন, যেভাবে শিখিয়েছেন, যেভাবে মুখস্থ করিয়েছেন সেভাবেই বলতে বললেন। তো যে কথা বলছিলাম, ইসলামে এই সাধারণ বিষয়গুলো গুরুত্ব দেয়। তো সালাম দেওয়ার ক্ষেত্রেও আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম বলতে হবে। আমরা অনেক সময় সালামের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অনেকে কি বলে আসসালামু আলাইকুম বলেন। আসলে এগুলা অনেক আসসালামু আলাইকুম বলে। আসসালামু আলাইকুম মানে কি? মৃত্যু, আপনার উপর মৃত্যু অবধারিত, নাউযুবিল্লাহ। এই জন্য সালামটাকে শুদ্ধ করা চেষ্টা করব। আসসালামুর হামজাটাকে শুদ্ধ করব, হামজা সিন যাব আস, এই হামজাটাকে শুদ্ধ করলে সালাম শুদ্ধ হয়ে যাবে। বলেন আসসালামু, বলেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো ওই সাহাবীর প্রথম সাক্ষাৎ মনে আছে তো? আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা প্রথম সাক্ষাতের সেই বর্ণনা দিচ্ছে। তিনি সালাম দিলেন, সালামকে শুধরে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বললেন কুনতু আনতা রাসূলুল্লাহ, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি কি আল্লাহর রাসূল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উত্তরের সাথে সাথে কিন্তু দাওয়াত দিয়ে দিলেন, কৌশলে হিকমতের সাথে দাওয়াত দিয়ে দিলেন। এটা আমাদের মুমিনদের একটা বৈশিষ্ট্য হওয়া চাই, একজন দাওয়ী আওসাফ গুণাবলী হওয়া চাই, যে যেখানেই সুযোগ হবে, যেখানেই মাওকা হবে, যেখানেই সুযোগ হবে সেখানেই দাওয়াত দিয়ে দেওয়া, দাওয়াতের মিজাজ সব সময় থাকা, এটা একজন দায়ী, একজন মুমিনের গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূল? উত্তর দিত, হ্যাঁ, নাম ইয়া আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল বললে হয়ে যেত। তিনি অনেকগুলো বিষয় একসাথে অ্যাড করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা রাসূলুল্লাহিল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদআউতাহু কাশাফাহু আনকা, আমি ওই আল্লাহর রাসূল, যে আল্লাহর কাছে তুমি বিপদে পড়লে আল্লাহকে যখন ডাকো, সে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এটা তো বললেনই, পাশাপাশি তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর রাসূল, যে আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে যখন তুমি তার কাছে প্রার্থনা করো, আশ্রয় চাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন আসাবাকা আমু সানাতিন ফাদআউতাহু আমবাতাহা লাকা, যখন তুমি দুর্ভিক্ষে পড়ো, এরপরে তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করো, যে আল্লাহ তোমাকে আবার ফল ফসলে ভরিয়ে দেয়, সেই আল্লাহর রাসূল আমি। উত্তরের কৌশল দেখেছেন? দাওয়াত। রাসূল তো আল্লাহর রাসূল, তো এমনি স্বাভাবিকভাবে বলতে পারতেন, কিন্তু দাওয়াত দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা কুনতা বিআরদি ফাকরিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুকা ফাদআউতাহা রাদ্দাহা আলাইকা, আমি ওই আল্লাহর রাসূল, যে আল্লাহ যখন তুমি কোনো মরুভূমিতে যাও, নির্জন জায়গা, দুদু মরুভূমি, জঙ্গল, অথবা কোনো তৃণলতাহীন মরুভূমিতে গিয়েছো, সেখানে তোমার সাওয়ারি হারিয়ে গিয়েছে, তোমার বাহন হারিয়ে গিয়েছে, এরপর তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে, যে আল্লাহ ফেরত দেন সেই আল্লাহর রাসূল আমি। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি শোনার পরে তার যা বোঝার বোঝা হয়ে গেছে, তিনি ঈমান নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আর বেশি কথা বলা লাগেনি, এই কয়েক কথার ভিতরেই দাওয়াত দিয়ে দিলেন, তিনি ঈমান নিয়ে এসেছেন।